এক্সপোজার নাকি একটা জানি ইয়াটা ছিল, ভালো ছিল জিনিসটা অ্যাকচুয়ালি। এক্সপোজ ছিল, হ্যাঁ ওটাতে ছিল। তো ওটার কি অবস্থা, ওটা ছেড়ে দিচ্ছেন? না অ্যাকচুয়ালি ওটা তো গত বছরের শো ছিল, তো পরে এখানে শেষ হয়ে গেছে। খুব ভালো ছিল, মানে আমার কাছে খুব ভালো লাগতো, আমার ফ্রেন্ডসের। না পরে আমি ইনফ্যাক্ট ওইখানে আর নাই, আমি তো যে টিভিতে জয়েন করলাম লাস্ট 7 মাস ধরে এখানে কাজ করছি, এই শোটা নিয়ে কাজ করছি আর কি। ওকে তাহলে আমরা স্টার্ট। পড়শি কেমন আছেন? খুব ভালো আছে, আপনি ভালো? এই তো চলছে আর কি। আপনার মিউজিক নিয়ে এখন কিরকম ব্যস্ততা চলছে আর কি এখন? আপনার এই যে কনসেন্স, আমরা স্টেজ নিয়ে কথা বলছি, আপনার প্রত্যেকটা মোটামুটি মিউজিক ভিডিওতে বেসিক্যালি আপনি থাকেন, আপনি নাচেন, বেশ ভালো নাচেন আর কি, আপনি বেশ সুন্দর সুন্দর করে আপনি দুলে দুলে নাচতে পারেন আর কি। তো এই সুন্দর দুলানোর, এই সুন্দর নাচের পিছনে আপনার রহস্যটা কি? আপনি দুলায় নাচে কিনা ওটা তো জানি না। কোমর দুলানো আর কি। হ্যাঁ, তো নাচার আমি আসলে আগে নাচতাম, তো ওই নাচের জন্যই ভালো দুলিয়েছেন আর কি, সুন্দর ছিল। দুলানো তো আর না, নাচ তো আর দুলায় দুলায় করে না, নাচ মানে একটু দুলানো থাকবে আর কি। যাই হোক ওইখানে আমি নাচছিলাম, কারণ হলো আমাকে ওখানে বলা হয়েছিল যে ওই যে সিকোয়েন্সটা ছিল ওটার উপরে মানে নাচটা যায়, তো ওটার জন্য আমাকে নাচতে বলা হয়। আর আমার অ্যালবামের ইগুলো যদি আমি দেখি, আপনার 3টা অ্যালবাম বের হচ্ছে, 3টাই বেশ সাকসেসফুল। বেস্ট পার্ট হচ্ছে আপনার অ্যালবামের নামগুলো খুব ক্রিয়েটিভ। প্রথম অ্যালবামের নাম পড়শি, সেকেন্ড অ্যালবামের নাম পড়শি 2, থার্ড অ্যালবামের নাম পড়শি 3। প্রত্যেক বই আপনি কিছু না কিছু ডিফারেন্ট রাখছেন। সো যে এত ডিফারেন্ট, এত ক্রিয়েটিভ নামগুলো রাখছেন, মানে কিভাবে, মানে ওয়াই ইউ সো ক্রিয়েটিভ? পড়শি 2 পড়শি 3 এর মধ্যে ডিফারেন্ট কি আছে? 0 কিছু নাই, 2 3। সো ডিফারেন্ট নামের মিনিং এর পিছনে আপনার রহস্যটা কি? আচ্ছা যাই হোক, ডিফারেন্ট কিনা জানি না, বাট আমি আসলে সিকুয়েলে করার চেষ্টা করছিলাম জিনিসটা। পড়শি অ্যালবামটা করার পেছনে আসলে কারণ ছিল, যেহেতু খুদে গান্ডাজ থেকে আমি গিয়েছিলাম, তো মাঝখানে প্রায় 1 ইয়ার আমি কোনো কাজ করি নাই। তো তখন হঠাৎ করে একটা মেয়ে অ্যালবাম রিলিজ করছে, তো ওইখানে ওরকম আমাকে কেউ চেনে না, আমার গান কেন সবাই শুনবে। আমি অ্যালবাম বের করলে আপনার নাম থাকবে আব্দুল সালাম 2, আব্দুল সালাম 3, ক্রিয়েটিভ আর কি। আচ্ছা আপনার সবগুলো মিউজিক ইয়েতে 3টা অ্যালবামে তো আপনার মিউজিক ডিরেক্টর ছিল আমাদের সবার প্রিয় সম্মানীয় আরিফিন রুমি ভাই আর কি। তো ওনার সাথে আপনার সম্পর্কটা কিরকম আর কি, কতখানি ক্লোজ আপনারা? ক্লোজ বলতে তো আমি একজন সিঙ্গার এবং আরিফিন রুমি ভাই একজন কম্পোজার, আমরা একজন সিঙ্গার। আচ্ছা আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা করি, আপনি বুঝতে পারছেন না। আমরা মেইনলি আসলে জানতে চাই যে আপনি আরিফিন রুমির কত নাম্বার? কত নাম্বার মানে আরিফিন রুমির কত নাম্বার, মানে আপনি আরিফিন রুমির কত নাম্বার অ্যালবামে কাজ করতে যাচ্ছেন আর কি? কত নাম্বার অ্যালবামে কাজ করাটা জানি না, আমার ফার্স্ট অ্যালবাম থেকে এখন যে লেটেস্ট বেস্ট পার্ট হচ্ছে আপনার অ্যালবামের নামগুলো খুব ক্রিয়েটিভ। প্রথম অ্যালবামের নাম পড়শি, সেকেন্ড অ্যালবামের নাম পড়শি 2, থার্ড অ্যালবামের নাম পড়শি 3। প্রত্যেক বই আপনি কিছু না কিছু ডিফারেন্ট রাখছেন। সো যে এত ডিফারেন্ট, এত ক্রিয়েটিভ নামগুলো রাখছেন, মানে কিভাবে, মানে ওয়াই ইউ সো ক্রিয়েটিভ? পড়শি 2, পড়শি 3 এর মধ্যে ডিফারেন্ট কি আছে? 0 কিছু নাই, 2 3। সো ডিফারেন্ট নামের মিনিং এর পিছনে আপনার রহস্যটা কি? আচ্ছা যাই হোক, ডিফারেন্ট কিনা জানি না, বাট আমি আসলে সিকুয়েলে করার চেষ্টা করছিলাম জিনিসটা। পড়শি অ্যালবামটা করার পেছনে আসলে কারণ ছিল, যেহেতু খুদে গান্ডাজ থেকে আমি গিয়েছিলাম, তো মাঝখানে প্রায় 1 ইয়ার আমি কোনো কাজ করি নাই। তো তখন হঠাৎ করে একটা মেয়ে অ্যালবাম রিলিজ করছে, তো ওইখানে ওরকম আমাকে কেউ চেনে না, আমার গান কেন সবাই শুনবে। আমি অ্যালবাম বের করলে আপনার নাম থাকবে আব্দুল সালাম 2, আব্দুল সালাম 3, ক্রিয়েটিভ আর কি। আচ্ছা আপনার সবগুলো মিউজিক ইয়েতে 3টা অ্যালবামে তো আপনার মিউজিক ডিরেক্টর ছিল আমাদের সবার প্রিয় সম্মানীয় আরিফিন রুমি ভাই আর কি। তো ওনার সাথে আপনার সম্পর্কটা কিরকম আর কি, কতখানি ক্লোজ আপনারা? ক্লোজ বলতে তো আমি একজন সিঙ্গার এবং আরিফিন রুমি ভাই একজন কম্পোজার, আমরা একজন সিঙ্গার। আচ্ছা আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা করি, আপনি বুঝতে পারছেন না। আমরা মেইনলি আসলে জানতে চাই যে আপনি আরিফিন রুমির কত নাম্বার? মানে আরিফিন রুমির কত নাম্বার, মানে আপনি আরিফিন রুমির কত নাম্বার অ্যালবামে কাজ করতে যাচ্ছেন আর কি? কত নাম্বার অ্যালবামে কাজ করাটা জানি না, আমার ফার্স্ট অ্যালবাম থেকে এখন যে লেটেস্ট অ্যালবামটা রিলিজ করেছি, 3টাতেই রুমি ভাইয়ের কাজ ছিল, সামনেও থাকবে ইনশাআল্লাহ হয়তোবা। আর কাইন্ডলি এসব কত নাম্বার বা এই যে জিনিস অ্যালবামের নাম্বার, হ্যাঁ অ্যালবাম এটা ডাইরেক্টলি বলবেন যে হ্যাঁ কত নাম্বার অ্যালবাম বাইছি, এই কত নাম্বার এসব আমার কাছে মানে এইসব নিউজটা কম করে। ফেসবুক পেজ তো মাশাআল্লাহ সেই রকম 1.2 মিলিয়ন আপনার ফ্যান্স, কয়টা কিনছেন এর মধ্যে? ফেসবুক ফ্যান তো কিনা না,
আজকাল সবই করা যায়, টাকা দিলে যে বট কেনা যায় আর আজকাল কি। তো অনেক কিছুই করা যায়, কিন্তু আমি তো সবকিছু করবো না। আপনি কিনেন নাই? না, আমি কিনে নাই, আমার জাস্ট যেটা দেখতেছেন এগুলো সব রিয়েল, ওটা কেনাকাটার মধ্যে আমি না। ভালো, আপনি দেখি। আচ্ছা, এইসব ফালতু কোশ্চেন ছাড়া যদি কোনো হ্যাঁ ইম্পর্টেন্ট না না না, আমি কোশ্চেন আসতেছি, আমি ফেসবুক নিয়ে কোশ্চেনটা করতেছি। তো আপনি তো ঘুমিতে যাওয়ার সময় স্ট্যাটাস দেন, ঘুম থেকে উঠেও স্ট্যাটাস দেন, সেরকম পপুলার আপনি। আপনাদের বাগানের আম, বাহ। তো আপনার আমগুলো তো দেখা যাবে, তো খেতে কেমন আমগুলা? ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি আপনাকে, হ্যাঁ, যেহেতু এখানে আমি আসছি একটা ইন্টারভিউ দিতে, সো ভদ্রভাবেই দিতে আমি না, না, পছন্দ আপনার করি। আমের কথা জিজ্ঞেস করছি হ্যাঁ, কি তো আপনার আম। সুন্দরভাবে বলেন। এটা আমার প্রশ্ন না, এটা হচ্ছে আপনার আম জনতার প্রশ্ন। আমরা জানতে চাই যে এই আমগুলা, আপনার আমগুলা খেতে কিরকম আর কি। আম যেরকম হয় নরমালি খাইতে, ভাই 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 শুটিং বলে না, চলতেছে। কই থেকে শুটিং পরে হবে? কোন মানুষের কাছ থেকে শুনলাম তুমি নাকি ইন্টারভিউ দিতে আসতেছো এখানে? কাহিনী কি, তুমি আমার ফোন ধরো না কেন? ভাই, শুটিংটা ভাই, ভাই, কতদিন ভাই, ধরে তোমার? ভাই, শোনেন, এই যে ভাই, শুটিং চলতেছে এখানে। হ্যাঁ, শুটিং পরে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি কে ভাই এখানে? আপনি আমি ওর হাজবেন্ড। হাজবেন্ড? হ্যাঁ, আমি হাজবেন্ড। এত এই, বছর কিসের husband? বিয়ে করতেছে কেন? বিয়ে করতে মনে নাই? এই কেমন বন্ধ কর, এই কিসের হাজবেন্ড? ক্যামেরা চলবে, দরকার কিসের সবাই husband? সবাই জানা দরকার। তুমি আপনাদের ক্যামেরার মানুষ তো শুনুন, আপনারা আপনাদের একটু ইয়াতে আসছেন, আমি না, না, আপনাদের ভাই, প্রোগ্রামে ভাই, আসছি, বস, বস, বস। এই ধরনের ফালতু লোককে আপনারা আলাদা করার থাকেন, জন্য। বস, বস, থাকেন, বস, হ্যাঁ? বস, বস। এই সমস্যা কি আপনার? আমার ফোন ধরো না কেন? কিসের ফোন? অন্য মানুষের কাছে এই আপনি কে আশ্চর্য, এসে এখানে ফাইজলামি কখন করতেছেন নাকি? থাকে না, না? মোহাম্মদের কাজী অফিসে বিয়ে করলা, কবে বিয়ে করছো হোটেলে, তারপরে বাসায় আব্বু মুখে জানাবো বলে চলে গেলা, তারপরে আর খবর নাই তোমার। বছরের পর বছর ঘুরতেছি, তুমি আমার ফোন ধরো না। তোমার আপনি বাসায় মুখ ঢুকতে সামলায় দেবে না। কথা বলেন, আপনি কিন্তু মুখ মুখ সামলায় সামলানোর কি আছে? আপনি কিন্তু আমি মুখ সামলানোর পুলিশে দিব, কি আছে? বুঝছেন? উনি যা বলতেছে সত্যি? বিয়ের পর 2 মাস পরে গান বের করছে, অ্যালবাম বের করছে, আনারি তুমি প্রেমে আনারি। কেমন লাগে? বাসায় বলে আসছি যে বউ নিয়ে আসতেছি, তারপরে খালি হাতে ফেলে এই, দিতেছি, এই, কেমন লাগে? এই, এই, এই যে আমার দিকে তাকাবেন। হ্যাঁ, কিসে কি? কিসে মানে? কিসে মানে কি? হুম? বিয়ে করতে স্বীকার করতে লজ্জা কবের লাগে? বউ? কবের বউ আমি? কবের বউ? কবের? স্বপ্ন দেখতেছেন? মনে নাই? পাগল স্বপ্ন আপনি? কেন হবে? পাগল স্বপ্ন কেন আপনি? হবে? গায়ে চিমটি কাটো। স্বপ্ন কেন হবে? মুখ সামলায় কথা বলেন, আমি কিন্তু লাস্ট বার আপনাকে দরকার হলে ওয়ার্নিং কাবিন দিতেছি। নামায় আইনে দেখাই দিচ্ছি। আনতে তারপর? পারবেন? এই যে পাবলিক আছে, মিডিয়া আছে, মিডিয়ার সামনে সবাই। আরে গুল্লি মারেন আপনার মিডিয়া, কিসের মিডিয়া? কিসের মিডিয়া? এই ধরনের ফালতু কথা আমার সামনে মিডিয়ার ভয় দেখান। এইসব অভিনয় করে হবে না, এখন বাসায় চলো। আমরা আসার আগে বলে আসছি বউ নিয়ে আসতেছি। আপনাকে আমি লাস্ট বার বলতেছি, আপনি কিন্তু ঠিক মতো কথা বলেন না। এখন চলো। এই, এই, কি মনে করেন, হ্যাঁ? কি মনে করেন? এই, কি মনে করেন? ফালতু লোক একটা। আচ্ছা, কিসের? এটা কি পুরোটা সেটআপ? আপনি রেক্সপোজ যেটা চিনছিলেন, অ্যাকচুয়ালি রেক্সপোজ শেষ হয়ে গেল, আমরা এখন এটাকে এস ডিউস নামে আর কি করছি। সো বেসিক্যালি ইউ হ্যাভ বিন এস ডিউস। পুরো অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা দেখি না, এটা ছিল স্যামসাং এর ক্যামেরা, এর পুরো রিসর্টের সাথে প্র্যাঙ্ক প্লে করা হচ্ছে। সেকেন্ড আগে একটু ধরতেন। ছি, আল্লাহ, সরি, সরি, সরি। এগুলো মানে না, এগুলো। আপনার জন্য স্যামসাং মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে একটা স্যামসাং গ্যালাক্সি S-Duos 2। থ্যাংক ইউ। কিছু বলেন ক্যামেরাটিকে কি? আমার কিছু বলার নাই, আপনারা জাস্ট নিজেরাই বলেন যে হঠাৎ করে কেউ এসে যদি আমাকে বলে, বাট আপনাকে যদি কেউ এসে বলে আমি আপনার ওয়াইফ, কেমন লাগবে? ডিপেন্ড করে মেয়েটা যদি সুন্দর হয় ভালোই লাগবে। It's-